আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাওয়াতে মেহনত আসলে বেশ কঠিন কাজ, তবে অসম্ভব না। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবে, আশা করা যায়। কারণ এই মেহনতের ফলে যদি একজন মানুষ উপকৃত হয়, তবে সেটা মানে সার্থক হয়েছে বলে ধরে নেওয়া যায়। আর দাওয়াত দিলে হয় কি, যিনি দাওয়াত দেন তারই উপকার বেশি। কারণ একটা বিষয় সম্বন্ধে বলতে গেলে নিজে তো জানা লাগে, জানতে গেলে পড়া লাগে, আমল করা লাগে। কাজে যিনি দাওয়াত দেন তার লাভই বেশি। আমরা আসলে দাওয়াত দিই নিজের লাভের জন্য দাওয়াত দিই। আর আশা করি যে একজন লোক যদি কামিয়াব হয়ে যায়, জান্নাত পেয়ে যায়, আলহামদুলিল্লাহ। তা আমরা এখানে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেছি তালবাগ বাইতুন মসজিদের কাছে। একজন বেশ উচ্চশিক্ষিত আলেম, ওনার কাছে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করি। একটা হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এটা মশহুর হাদিস, সবাই জানে, কোনো ইখতিলাফ নাই। তো এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করতেছি যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা এখানে আসলে এই কাজটাই করি। আমি যেমন একজনকে দাওয়াত দিলে আমিও শিখি, উনিও আসলেন। আমি যতটুকু পারি শেখানোর চেষ্টা করি এবং আরেকজনকে শেখাই, এইভাবে আর কি। তাতে হচ্ছে যে সবাই পরিষ্কারভাবে সুন্দরভাবে জিনিসগুলা হৃদয়ঙ্গম করতে পারে, শিখতে পারে। এই প্রসেসটা চলতেছে। এছাড়াও বর্তমানে যে সামাজিক মাধ্যম আছে, ইউটিউবে প্রচুর আলেমগণ, প্রচুর প্রতিষ্ঠান এই লাইনে আছে। আরবিটাকে আসলে আমরা মনে করি যে এটা ল্যাঙ্গুয়েজ হিসাবে, যেমন ইংরেজি আমরা শিখি, আরবি ভাবে শেখা দরকার। এটা একটা জরুরি ভাষা আমাদের জন্য, বিশেষ করে কারণ আমাদের দেশ থেকে বহু লোক মধ্যপ্রাচ্যে চাকরি করতে যায়, ওই দেশের ভাষাগুলো আরবি। তার কাজে লেগে গেল, কে কখন কোথায় যাবে কেউ তার জানে না। কাজে ভাষা শিখে থাকলে সমস্যা কি? আর এটা তো এমন না যে একবার সব শিখে ফেলতে হবে। একটা দুইটা করে যদি আস্তে আস্তে শিখতে থাকে বাচ্চা বয়সে, তাদের বোঝার সম্ভাবনাও কম। এটি আমরা চাচ্ছি যে মানুষ আরবি শিখুক। আরেকটা হচ্ছে যারা নাকি মোমেন, দিনদার, তারা কোরআন পড়লে, বুঝে পড়লে খুবই আনন্দ পাবে এবং সেই মতো জীবনযাপন করার চেষ্টা করতে পারবে। আল্লাহ সন্তুষ্ট হবে। কারণ আল্লাহ পাক তো কোরআনে কয়েকবার বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কি আছো চিন্তাশীল। সূরা কামার আল্লাহ পাক 4 বার বলছে কথাটা। আল্লাহু আকবার। কোরআন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এখন সেটা যদি আমরা না জানলাম, তাহলে তো আসলে অপূর্ণতা রয়ে গেল বলে আমি মনে করি। আর ইউটিউবে বা সামাজিক মাধ্যমে যে প্রচারগুলো হয়, আলোচনাগুলো হয়, ভালো, আমরা তো সবাই শিখতে চাই, সেখান থেকে আমরা অনেকে শিখি। কিন্তু কিছু দুঃখজনক বিষয় আছে যে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করতে যেয়ে দেখা যায় কাফের ফতোয়া দিয়ে বা দালাল টাল এসব বলে আসলে আমরা মর্মাহত হই, দুঃখিত হই। কারণ আমরা যাবো কোথায়? আমরা তো তাদের কাছে শিখতে চাই, জানতে চাই। ওনারা বড় বড় আলেম, তো আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না, এই অবস্থা আর কি। আমি আহ্বান করব যে আপনারা আসলে হ্যাঁ, ভুলভ্রান্তি মানুষ হইতে পারে, আপনারা ভুলভ্রান্তি কথা বলেন। আর এরকম ফতোয়া দেওয়ার সে কাফের নাকি বাতিল নাকি কি বলে মুনাফিক, এটা তো আমরা জানি না, আল্লাহ জানে। না জেনে আমরা কেন বলতে যাব, তাই না? আপনি তাকে বলছেন, সে হয়তো আরো তাকে ভালোবাসে, তারও মনে কষ্ট হবে। তো আমরা যে কথাগুলো বলি, আপনারা তো আলেম জানেনি যে কোনো লেখা আছে না যে উচ্চারণ করতে দেরি, লিখতে দেরি না। ফেরেশতা সদা প্রস্তুত আমাদের মুখে কথা লেখার জন্য। কাজে এইসব কথা তো রেকর্ড হয়ে থাকবে। তখন আমি যদি একজনকে গালি দিই বা একজন কাফের মুশরিক এসব বলি, আমি নিজেই জানি না, আরেকজনের বলতে যাবো কি? আমি তো আর আল্লাহ না, আমি মানুষ।
এবং আমরা কেন আরেকজনকে কাফের মানুষ বলতে যাবো? যত বড় আলেমী হই, এটা বলা ঠিক না। এটা আমরা বা আমাদের যারা নাকি ভিউয়ার্স, আমাদের কষ্ট হয়। অনেক কাছে আমি আলোচনা করে দেখছি, জিনিসটা কেউই ভালো, ক্ষতি হয়, আরো মানে ক্ষতি হয়। যেমন নিজের ক্ষতি, ইসলাম ধর্মের ক্ষতি। আসলে ধর্ম এরকম না। ইসলাম ধর্ম তো সুন্দর, সহজ, সরল, মানুষকে সম্মান দেয়, মানুষের কল্যাণের জন্য ধর্ম, তাই না? ইসলাম ধর্ম আমাদের আখলাক, আমাদের আচার ব্যবহার দেখেই তো মানুষ মুসলমান হয়ে যাবে, এই ধর্মে আকৃষ্ট হবে। আগে তো তাই হইতো। তাহলে আমাদেরই সমস্যা। এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়? সবাই মিলে আমাদের যা যা চিন্তা তা করতে হবে, এবং একটু চিন্তা করলে হবে। প্রতিদিন একবার একটু চিন্তায় বসলে হবে যে আমি আসলে কি কাজগুলো বললাম, কি কথাগুলো বললাম, দেখি। চিন্তা করে কিন্তু পাওয়া যায়। একজন ভাই তো আমার শত্রু না, সে একজন মুসলমান, কিংবা যে একজন মানুষ, তো এখন মানুষের আমার শত্রু কিভাবে হয়? আমার তো কোনো সমস্যা নেই, তারও কোনো সমস্যা নেই, তাহলে তার সম্বন্ধে কেন চিনি না জানি না বলতে যাবো কেন? কি দরকার? তাহলে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তার স্বার্থ থাকলে তার দিন প্রচার হয় না, সেখানে আল্লাহ পাকের থাকে না, সন্তুষ্টি থাকে না। এটা সবাই জানে। দিন প্রচার, কোরআন হাদিস আমাদের বাচ্চাদের ভিতরে কিভাবে এটা তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি করা যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। নিজেরাও শিখতে হবে, তাদেরও শিখাতে হবে। বেশি দূরে যাওয়া দরকার নেই। আমি আমার পরিবারটা দেখি, আমার প্রতিবেশীকে দেখি, আলোচনা করি, ছোট ছোট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে আলোচনা করি। এভাবে আস্তে 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 আমার ক্ষেত্রকে বাড়াই, তাই না? বাড়াই যেন আমার আল্লাহ পাক বলছে যে হে মুমিনগণ, তোমরা বাঁচো, নিজে বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও। যে আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। তাই নিজে বাঁচার চেষ্টা করি, তার পরিবারকে বাঁচাই চেষ্টা করি, তাই না? ভয় পাই, আল্লাহকে ভয় করি, এবং এই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে সাহায্য চাই। সবসময় আল্লাহ সাহায্য চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করলেই আমরা পারবো, তাছাড়া পারবো না। তো এই কথাগুলোর বড় উদ্দেশ্য যে আসলে একসাথে সবাইকে পাওয়া যায় না। এখন মানুষ তো মোবাইল নিয়েই থাকে, যদি কেউ দেখে কারো যদি একটু উপকার হয়ে গেল, এই আর কি। এটা কোনো পলিটিক্যাল বক্তব্য না, বা কোনো মানে দুনিয়ার লাভের কোনো কথা না। এখানে নিজের সংশোধনের জন্য, এবং যারা খুবই ঘনিষ্ঠজন তাদের সংশোধনের জন্য কেউ যদি চেষ্টা করে, যে চেষ্টা করবে তার লাভ, যে করবে না সে তার ব্যাপার, সে বুঝবে। ক্ষতিও বলবো না, তারটা সে বুঝবে, আমারটা আমি বুঝবো, তাই না? আসলে সবাই তো চিন আছে। হাসনের ময়দানে কেউ কারো পরিচয় ওইভাবে দিবে না আর কি। সবাই চিন আসছে। আমরা তো আসলে এই দুনিয়াতে যখন আসি তখন একাই আসি, খালি হাতে আসি। আমাদের কোনো না থাকে শক্তি, না থাকে কোনো সম্পদ, খালি হাতে। ইভেন আমাদের পোশাকটাও অন্যে পরায় দেয়, খাওয়ায় দেয়, পেশা পায়খানা পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক পিতা মাতার মনে মহব্বত সৃষ্টি করে দেন। পিতা মাতা আমাদের জন্য এই কাজগুলা করেন, আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা তাদের সহযোগিতায় লালিত পালিত হইতে থাকি। তখন আমাদের কোনো সম্পত্তি থাকে না, কোনো ক্ষমতা থাকে না, কিচ্ছু থাকে না। এক সময় যখন নাকি একটু নিজেটা নিজে খাইতে পারি, পড়তে পারি, তখন থেকে শুরু হয়। এরপর তো এক একজন মানে মাতবর হয়ে যায় আর কি। আমি আমারটা বলতে থাকি, দুনিয়া এই সেই। আসলে যা ভুল মানুষ এই সময়গুলো তো করে। অনেকে আছে পয়সা ভালো, আলহামদুলিল্লাহ, তাদের তো আল্লাহকে উচ্চ মর্যাদা দান করবে তাদেরকে। কিন্তু যারা ভুলগুলা করে তাদের জন্য অনেক কষ্টের বিষয় আর কি। আমাদের কি ক্ষমতা আছে? কি জন্মের সময় না কোনো ক্ষমতা নিয়ে জন্ম করেছি, না কোনো অর্থ, কোনো মালিক হয়েছি, ছিলাম তো না কিছু। আল্লাহ দয়া করে দিছে বিদায় হয়তো এখন কিছু আছে, সবারই কিছু করে কেটে খায়, একটু চলাফেরা শক্তি আছে, তাই না? বসবাস করে জায়গা দিচ্ছে আল্লাহ, বা ঘর দিচ্ছে, জায়গা তো আল্লাহর। এই আসমান জমির যা কিছু সবকিছু আল্লাহর। এরপরে আবার একটা বয়স আসে যখন নাকি মানুষ
ওই সময়ও তার কোনো শক্তি থাকে না, নিজের কাপড় নিজে পড়তে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, আহা, কোনো সম্পত্তি থাকে না, যাওয়ার সময় তো খালি হাতেই যায়, যে বিবাহ ছিল ওইভাবেই যায়। ওই আসার সময় যখন কাপড় মানুষে পরায়, যাওয়ার সময় মানুষই কাপড় পরায়। কোথায় গেল সম্পত্তি, কোথায় গেল শক্তি, কোথায় গেল ক্ষমতা? কেন মানুষকে কষ্ট দিছিলাম? তখন তখন তো আফসোস করে শেষ, আর সুযোগ থাকবে না কোনো কিছু আর কি। কোরআনে বলছে যে মুশরিকরা কি বলবে, আর মুমিনদের ভিতরে যারা ঈমান কম তারা কি বলবে, যারা নাকি জান্নাতি তারা যেমন খুশি হবে, আল্লাহকে যাওয়ার জন্য উদ্যোগী থাকবে। আর যারা এরকম কম আমাদের মতো, আল্লাহ জানে, জানি না, আমি তো অন্য যারা জানি না, ওনারা আমার চেয়ে অনেক ভালো, আমারই কমতি অনেক। আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আমি দান করে আসি। আমি তো ভিডিওতে আগে বলছি যে আসলে আলেম না, জানিও না, ভুলমতি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আমি চেষ্টা করি, আমার ক্ষুদ্র এই দিয়ে সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করি যেন নিজের সংশোধন হইতে পারি। আমার যে একটা পরিচিত সার্কেল আছে, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, তারাও যদি আমার কথাটা একটু ভালো লাগে, আমার কথা সবার ভালো লাগবে না, যাদের লাগে যদি একটু ভালো লাগে, যদি তারাকে আল্লাহ একটু দোয়া করে একটু পরিবর্তন দেয়, তাহলে কামিয়াব হয়ে গেল। কারণ অনেক কঠিন জায়গা, আহা, দুনিয়া অল্প সময় মুহূর্তের ভিতরে দুনিয়া শেষ হয়ে যায়। এই সেদিন সাবার স্কুলে পড়ছি, আল্লাহু আকবার। তো এরকম অল্প জায়গা, অল্প সময় শেষ হয়ে যায়। আর মানে আখিরাতের জীবন, অনন্তকালের জীবন শেষ নাই। এই দুনিয়াতে জীবনযাপন করার জন্য কত কিছু আমরা করি, কত পড়াশোনা করি, কত ব্যবসা বাণিজ্য করি, কত যুদ্ধ করি। এই কয়টা বছর মানে একটু, তারপরে তো 70-80 বছর হয়ে গেলে ওই কি বলে, টাকা থাকলেই কি না, ফকিরও যা বাদশাও তাই, তফাৎ নাই। দুই একটা এক্সেপশন ছাড়া কোনো তফাৎ নাই, না কিছু তফাৎ নাই, কোনো ভ্যালু নাই। তারপরে আমাদের মন গলে না এই একটু মানে আল্লাহ রাস্তায়, আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আমাদের থাকে না। একটু 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় দিই আল্লাহকে, 1 ঘন্টা, আধা ঘন্টা দিই, চিন্তা করি যে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি যে কত নিয়ামত দিয়েছো, শুকরিয়া আদায় করি, আধা ঘন্টা বসে, আর দুনিয়ার কোনো কাজ করব না, শুধু আল্লাহ ধ্যানে থাকবো। এরকম একটা মানে নিজের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহু আকবার। আমরা চাইলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন, যে অল্প একটা সময় আমরা আল্লাহর জন্য নির্ধারণ করে রাখবো। যে কোনো একটা সময়, হতে পারে শেষ রাতে, হতে পারে প্রথম রাত্রে, হতে পারে যে কোনো টাইমে, যে কোনো বয়সের লোকজন এটা করতে পারে, অভ্যাসে পরিণত করে ফেললে, তাই না? এত সময় আল্লাহ পাক আমাদেরকে দেন, সুস্থতা দান করছেন, আল্লাহকে একটু সময় দিব ও স্মরণ করার জন্য। একটু কোরআন তেলাওয়াত করলাম, নিজের ভুল ত্রুটিগুলা স্মরণ করলাম, মাফ চাইলাম আল্লাহর কাছে, কান্নাকাটি করলাম, এই তো। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের, আল্লাহ দয়াশীল, খুবই মানে দয়ালু, ক্ষমাশীল, আর রহমানুর রাহিম, আল্লাহু আকবার, গফুরুর রাহিম। তো সমস্ত প্রশংসা মালিক আল্লাহ। এই আমাদের পৃথিবীর মতো এরকম আরো পৃথিবী, জগৎ সমূহের মালিক আল্লাহ, প্রতিপালক আল্লাহ, পালেন আল্লাহ। আল্লাহ পাকের কাছে সব কিছু, সব খবর আছে, সব খবর আছে, কোনো খবরই আল্লাহর গোচরে নাই। বি কেয়ারফুল। কাজে সে আল্লাহকে আমরা সন্তোষ করার জন্য চেষ্টা করি। যদি আমরা চেষ্টা করি, এই যে কথা বলি, আল্লাহ তো এটা শুনতে আছে, আমার ভিতরে খবর আল্লাহ জানে। আল্লাহু আকবার। আসলে আমরা তো সবই বুঝি, একটু সময় দেওয়া আর কি। একজনকে বলার উদ্দেশ্য হলো কি, নিজেও শুনলাম, আর একজন একটু মানে ইমানের তাজা হইলো, 5 মিনিট একত্র হইলে চল ইমানের আলোচনা করি, তাজা হয়ে গেল আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।